নমস্কার, আমি অর্ঘ্য সরকার। আপনাদের সব্বাইকে স্বাগত। আজকের গল্প এক অভিশপ্ত রাজাকে নিয়ে। রক্ত, প্রেম আর মৃত্যুর এক এমন দলিল যা ইতিহাস ভুলে গেছে, কিন্তু বাতাসে তার গন্ধ আজও ভেসে বেড়ায়। গল্পের নাম রক্তস্নাত রাজমুকুট। রক্তস্নাত রাজমুকুট, লেখক অর্ঘ্য সরকার। ৭০০ বছর আগের কথা। বাংলার প্রান্তে তখন শোণিতপুরের রাজত্ব করছেন রাজা বিক্রমাদিত্য রয়। কিন্তু নামে রাজা হলেও তার জীবন ছিল একটা জ্বলন্ত চিতা। লোকমুখে শোনা যায় বিক্রমাদিত্য তার নিজের ভাইকে হত্যা করে এই সিংহাসন পেয়েছিলেন। আর সেই মৃত্যুর মুহূর্তে তার ভাই এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গেছিলেন। তোর এই রাজত্ব হবে রক্ত আর মৃত্যুর খেলা। তুই ভালোবাসবি কিন্তু পাবে না, আর তোর মুক্তির পথ হবে তোর নিজের মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। যুদ্ধ আর রক্ত। মাঠের পর মাঠ লাশ পড়ে আছে। বিক্রমাদিত্য একজন নির্দয় যোদ্ধা। শোণিতপুরের সীমানা বাড়াতে তিনি একের পর এক রাজ্য ধ্বংস করছেন, কিন্তু তার চোখের নিচে ছিল কালো দাগ। রাতে তিনি ঘুমোতে পারছিলেন না। প্রতি রাতে রাজপ্রাসাদের অন্ধকার কোণায় তিনি দেখলেন একটা ছায়া, তার ভাইয়ের রক্তাক্ত দেহ, যার গলা থেকে কথার বদলে শুধু রক্ত বেরিয়ে আসছে। জীবনে ঘটল প্রেমের প্রবেশ। এই রক্তক্ষয়ীরা খেলার মাঝেই এলো ভালোবাসা। পশ্চিমের রাজকুমারী ইন্দ্রাণী। তার চোখের দৃষ্টি এতটাই শীতল ছিল যে বিক্রমাদিত্যের উপত্যপ্ত হৃদয়ও কাঁপিয়ে দিয়েছিল। বিক্রমাদিত্য ইন্দ্রাণীকে যুদ্ধ করে নয়, মন দিয়ে জয় করতে চেয়েছিলেন, কিন্তু অভিশাপ সেইটা তো পিছু ছাড়েনি। ইন্দ্রাণীকে বিয়ে করে যখন তিনি প্রাসাদে ফিরলেন, সেই রাতেই শুরু হল আসল তন্দ্র। বাসরঘরে ইন্দ্রাণী যখন বিক্রমের দিকে হাত বাড়াল, বিক্রম দেখল ইন্দ্রাণীর মুখটা হঠাৎ করে তার সেই মৃত ভাইয়ের মুখে পরিণত হল। চোখ দিয়ে রক্ত পড়ছে, আর মুখ দিয়ে বলছে, প্রেম? তুই প্রেম পাবি না বিক্রম, তুই পাবি শুধু বিভীষিকা। রাজপ্রাসাদে এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াল মৃত্যু। প্রতি অমাবস্যায় একজন করে পাহারাদারের গলাকাটা লাশ পাওয়া যেত। কেউ জানত না কে করছে। রাজা বিক্রমাদিত্য নিজের ঘরেই বন্দী হয়ে গেল। তিনি দেখলেন তার ভালোবাসার মানুষ ইন্দ্রাণীও কেমন যেন বদলে যাচ্ছে। ইন্দ্রাণী রাতের বেলা ঘুমে হেঁটে বেড়ায়। তার পরনে থাকে সাদা শাড়ি, কিন্তু পাগুলো উল্টো দিকে ঘোরানো। একদিন গভীর রাতে বিক্রমাদিত্য দেখলেন ইন্দ্রাণী আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নায় ইন্দ্রাণীর কোনো প্রতিবিম্ব নেই। আছে শুধু একটা ভাসমান কাটার মুণ্ড, যা বিক্রমের দিকে তাকিয়ে হাসছে। রাজা বিক্রমাদিত্য তার তলোয়ার নিয়ে সেই আয়নার উপর আঘাত করলেন। আয়না ভেঙে চৌরচির হয়ে গেল, কিন্তু সাথে সাথে পুরো রাজপ্রাসাদ একটা ভয়ঙ্কর চিৎকারে কেঁপে উঠল। বিক্রম দেখলেন ইন্দ্রাণীর শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসছে, আর সেই ধোঁয়াটা ধীরে ধীরে তার ভাইয়ের অবয়ব নিচ্ছে। বিক্রম চিৎকার করে বললেন, কি চাস তুই? আমার প্রাণ! সেই ভুতুরে অবয়বটা এগিয়ে এলো। তার হাতে ছিল সেই অভিশপ্ত রাজমুকুট। সে বলল, প্রাণ দিলেই কি আর তুই মুক্তি পাবি? তুই মরবি, কিন্তু তোর আত্মা এই মুকুটের মধ্যেই বন্দী হয়ে থাকবে শত শত বছর ধরে, যতদিন না অবধি আমার এই প্রতিশোধ পূর্ণ হচ্ছে। হঠাৎ করে রাজপ্রাসাদে আগুন লেগে গেল। বিক্রম দেখলেন তার চারিদিকে মৃতদেহের পাহাড়, আর তার প্রেমিকা ইন্দ্রাণী সেই আগুনে নৃত্য করছে। তার চোখের মণিগুলো একদম সাদা। বিক্রমের চোখ ধীরে ধীরে বুজে এলো, কিন্তু তিনি মরলেন না। তিনি অনুভব করলেন তার শরীরটা পাথর হয়ে যাচ্ছে, কিন্তু চেতনা রয়ে গেছে। তারপর 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 কি? রাজা বিক্রমাদিত্যের কি মৃত্যু হল, নাকি তিনি এখনও সেই পাথরের মূর্তি হয়ে কোনো অন্ধকার গুহায় অপেক্ষা করছেন? ইন্দ্রাণীও বা কে ছিল? শোণিতপুরের এই রহস্য এখনও শেষ হয়নি। এর পরের অংশ জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী রবিবারের জন্য। আমি অর্ঘ্য সরকার আজকের মতো বিদায় নিচ্ছি। গল্পটি ভালো লাগলে জানাবেন কমেন্টের মাধ্যমে। আসছে রক্তস্নাত রাজমুকুট দ্বিতীয় পর্ব। আর সাবস্ক্রাইব করুন কিন্তু, নইলে পাবেন না